আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। দূরে এবং কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। সেহরিতে একটু দই, চিরা, মুড়ি একসাথে মাখিয়ে খেয়ে নিচ্ছি। আর এই খাবারটাই আমার কাছে স্বাস্থ্যকর মনে হয় আর খেতেও ভালো লাগে। আমার আম্মু এরকম সেহরিতে দই, চিরা এগুলো অনেক পছন্দ করতো। আর মশলা জাতীয় খাবারটা অ্যাভয়েড করারই চেষ্টা করছি সেহরিতে, তাহলে নিজের কাছেও ভালো লাগে। আর সেহরি খাওয়ার পর আজকে আবার ঘরটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। অনেক ভোরে সব কাজকর্ম শেষ করে ফেলেছি আর কি, দিনের বেলা যেন একটু রেস্ট নিয়ে কাজ করতে পারি। আমার অসুস্থতার কথা শুনে অনেক আপুরাই আমার জন্য অনেক দোয়া করেছেন, সেই কারণে আপুদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। আর জানতে চেয়েছেন এখন আমার শরীরের অবস্থা কেমন। শরীরের অবস্থা বলতে জ্বর তেমন একটা কমেনি, জ্বরটা কমছে বাড়ছে এরকম অবস্থার মধ্যে আছি আর কি। তো এরকম অবস্থার মধ্যে থেকে যখন একটু ভালো লাগছে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি, করার চেষ্টা করছি। ঘর পরিষ্কার থাকলে কিন্তু মনটাও ভালো লাগে। আর শরীর যত অসুস্থই হোক একটু গোছানো বিছানার মধ্যে ঘুমালে আমার মনে হয় যে ভালো লাগবে। তো সেই কারণেই আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। ঘরটাকে যেহেতু অনেক সকালেই ক্লিন করে ফেলেছি, এখন শুধু বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি আর ফার্নিচারগুলো একটু মুছে নিব। আর যেহেতু একটু অসুস্থ আছি, দেখা গিয়েছে যে ধুলাবালির কাজগুলো করলে কেমন জানি মনে হচ্ছে শরীর যেন আরও অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরও পরিষ্কার না থাকলে নিজের কাছে না ভালো লাগা কাজ করে না। তো সেই কারণেই চেষ্টা করি সব সময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। রোজার মাসটা জুড়ে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সবার মধ্যেই, ছোট হোক বড় হোক। ছোটরাও কিন্তু অনেক বেশি আনন্দ পায় আমরা বড়রা যদি প্রপার তাদেরকে বোঝাতে পারি আসলে এই মাসটার কত বেশি মহত্ব। আর এই মাসে ইবাদত করা, রোজা রাখা, পাশাপাশি সেহরি, ইফতারি এগুলো আলাদা একটা আনন্দ কাজ করে মনের মধ্যে। আর এই গাছটার মধ্যে এত বেশি ফুল ফুটেছে, আমার কাছে এত বেশি ভালো লেগেছে। আজকে আবার আপনাদের সাথে একটু শেয়ার করছি। এত বেশি ফুল দিয়েছে গাছটা, আসলে মন প্রাণ জুড়িয়ে যায়। আর এখানে কিছু পুদিনা পাতা হয়েছে, তো পুদিনা পাতাগুলো আমার আবার রোজার মাসে খুব কাজে দিবে। একটু শরবত খাওয়া থেকে শুরু করে একটু সালাতে দিলে বা একটু মুড়ির সাথে মেখে খেলেও ভালো লাগবে। আমার এই ছোট মশলাদানিটা অনেকেই পছন্দ করেছেন, তো মশলাদানিটা আমি এই জায়গায় রেখেছি। আর আপাতত এই জায়গাটা এভাবে গুছিয়েছি। এক এক দিন চেষ্টা করি এক এক রকমভাবে গুছানোর জন্য। ইফতারিতে অনেক মজাদার একটা কাবাবের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি মুরগির বুকের মাংসগুলো সিদ্ধ করে নিচ্ছি। সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা, একটু গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ একটু সয়া সস, একটু টেস্টিং সল্ট আর সামান্য পরিমাণে একটু অয়েল দিয়ে প্রথমে মাংস থেকে যে পানিটা উঠবে এই পানিটা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। তারপর সামান্য পরিমাণে একটু পানি দিব যেন সফট হয়ে মাংসটা সিদ্ধ হয়ে যায়। একদিকে মাংসটা সিদ্ধ হচ্ছে আর অন্য চুলার মধ্যে আমি একটু ছোলা ভুনা করে নিচ্ছি। তো এখানে ছোলা ভুনার জন্য পেঁয়াজের মধ্যে প্রথমে গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচি, তেজপাতা দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদ, একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে একসাথে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তারপর মশলার উপরে একটা আলু ভেঙে দিব যেন ছোলা ভুনাটা মাখা মাখা হয়। গতকালকে আমি একটু বুট সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই বুটটাই এখন দিয়ে দিচ্ছি। বুট সিদ্ধর সময় সামান্য পরিমাণে একটু হলুদ, লবণ আর একটু অয়েল দিয়ে বুটটা সিদ্ধ করে রেখেছি। তো যখনই ইফতারিটা রান্না করব বুটটা সিদ্ধ থাকলে কিন্তু একটু সুবিধা হয় আর কি। তো এদিকে আমি ছোলাটা কষতে দিয়েছি আর আরেক চুলায় এদিকে চিকেনটাও আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে একটু পানি দিব চিকেনটা যেন সফটভাবে সিদ্ধ হয় আর কি। আর ছোলাটা তো এদিকে আমার রান্না হয়ে গিয়েছে, তো নামানোর আগে একটু চিকেন সিদ্ধ দিয়ে দিচ্ছি আর উপর থেকে একটা ম্যাজিক মশলা দিয়ে দিব, ধনিয়া পাতা, কাঁচামরিচ, জিরার গুঁড়া দিয়ে ছোলাটা 2-1 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিব। ম্যাজিক মশলার পরিবর্তে আপনারা ইচ্ছা করলে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন, সেটা দিয়ে অনেক বেশি চটপটা হয়, খেতে ভালো লাগে।
তো আমি ম্যাজিক মশলা ব্যবহার করেছি, সেজন্য আর চাট মশলাটা দিইনি। আর উপর থেকে সালাদ দিয়ে তারপর একটু লেবুর রস দিয়ে তারপরে ছোলাটা পরিবেশন করবেন। আশা করছি যে বাসার সবাই পছন্দ করবে। ছোলাটা তো এদিকে আমি রেডি করে নিয়েছি, এখন কাবাবটা তৈরি করে নিব। তো কাবাবের জন্য প্রথমে আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে একটু ব্যাটার তৈরি করে নিয়েছি। ময়দা, বেসন, একটু ম্যাজিক মশলা দিয়ে একসাথে একটা থিকনেস ব্যাটার তৈরি করেছি। সামান্য পরিমাণ একটু কর্নফ্লাওয়ার আর সোডা দিয়েছি, খাবার যে সোডা আছে। তো এখানে আমি চিকেনটা ঝুরা ঝুরা করে নিয়েছি আর আলুটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এগগুলো তো দেখেছি নি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলুটা ভালোভাবে ভেজে তারপর একটু ঘি দিয়ে হাত দিয়ে ভালোভাবে আবার মাখিয়ে নিয়েছি। এখন সুন্দর করে কাটলেটের শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করে নিব। আলুটা যদি একটু ভালোভাবে ভেজে নেন তাহলে এই কাবাবের স্বাদটা অনেক বেশি ভালো লাগে। আর আলুটা শুধু সিদ্ধ দিলে কিন্তু ওই রকম প্রপার স্বাদটা পাবেন না। বাসায় তৈরি একটু ব্রেড ক্রাম্ব করে নিয়েছি আর এদিকে ব্যাটারটা করে রেখেছিলাম। এখন আলুর সাথে চিকেনের ঝুরাটা ভালোভাবে মিশিয়ে নিব, তারপর ছোট ছোট শেপ করে কাটলেটগুলো তৈরি করে নিব। আপনারা এটাকে চিকেন কাবাবও বলতে পারেন বা কাটলেটও বলতে পারেন। এটা পোলাও দিয়ে খেতেও অনেক ভালো লাগে, শুধু সস দিয়ে খেতেও ভালো লাগে, আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আপনারা এইভাবে বাসায় বাচ্চাদেরকে করে দিবেন, আশা করছি যে আপনাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর ঘিটা এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, ঘিয়ের কারণে কিন্তু এটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তো ভিতরে আমি এখানে একটা করে ডিম দিয়ে দিচ্ছি। আমি একটা ডিমকে 4 ফালি করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ডিম নাও দিতে পারেন। যদি মনে করেন যে কাবাবটা কিছুদিন ফ্রোজেন করে খাবেন তাহলে ডিম না দেওয়াই ভালো। আর যদি একদম টাটকা ভেজে খান তাহলে সেক্ষেত্রে ডিমটা ব্যবহার করতে পারেন, যদি আপনার পরিবারের সদস্যরা পছন্দ করে। তো এইদিকে কাবাবের শেপগুলো আমি দিয়ে নিয়েছি। এখন আমি আধা ঘন্টার মতন ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো একটু সময় যদি রাখতে পারেন তাহলে বেশি ভালো। ভাজার ক্ষেত্রে উপরে যে ব্রেড ক্রাম্বটা আছে এটা ঝরে যায় না আর কি। তো আমার কাছে সময় কম ছিল, সেই কারণে আধা ঘন্টাই রেখেছি। আপনারা চেষ্টা করবেন 3-4 ঘন্টা রাখার পর ভাজার জন্য, তাহলে আরও বেশি ক্রিস্পি হবে। কাবাবগুলো অবশ্যই মিডিয়াম আঁচে ভাজবেন, না বেশি আঁচ দিবেন না কম আঁচ দিবেন, তাহলে সুন্দর প্রপার হয়ে যাবে। ভিতরে যেহেতু সবগুলো পুর সিদ্ধই আছে তেমন একটা সময় লাগে না, শুধু সামনে দাঁড়িয়ে থেকে একটু ভেজে নেবেন, নয়তো কিন্তু ব্রেড ক্রাম্বগুলো পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন কাবাব। বাচ্চাদেরকে এভাবে খুব সহজেই বাসায় তৈরি করে দিতে পারেন, একদম কম ঝামেলায়। আশা করছি যে আপনাদের বাচ্চারা পছন্দ করবে। আমার মেয়ে আবার এদিকে একটু শরবত তৈরি করে নিয়েছে। তো ছোলা, শরবত আর চিকেন কাবাব এগুলোই আজকে ইফতারিতে তৈরি করেছি। তারপর আবার একটু বাসায় চলে গিয়েছিলাম, বাসায় সবার জন্য একটু কাবাব ভেজে নিয়ে গিয়েছি, আর বাসায় ইফতারিও করেছি সবাই একসাথে বসে। দিন শেষে 1 কাপ চা খেলে শরীরের ক্লান্তি যেন একদম দূর হয়ে যায়। তো মেয়ে আবার আমাকে একটু চা তৈরি করে দিয়েছে। চা তৈরি করে দিয়ে ও আবার ওইদিকে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিল। তো চা খেতে খেতেই আজকে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি যে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।